হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন, যে পরিমাণ আপনারা ডোনেশন আমাকে দিয়ে সাপোর্ট করছেন, সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, তো কার্ডগুলো শেয়ার করি, পরে প্রয়োজন হলে আবার কার্ড নেব। পেজ অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, দ্য টেম্পারেন্স, 9 of swords, judgment, 10 of wands, death, 4 of cups। দেখুন, যারা ডিপ্রেসড হয়ে পড়েছিলেন, একটা নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন, আপনারা বেরোতে পারছিলেন, ওভার থিঙ্কিং করছিলেন, সেখান থেকে আপনারা বেরোতে পারবেন। এবং একটা প্রেশারাইজ সিচুয়েশনে আপনারা পড়ে গেছিলেন, সেখান থেকে কিছুতেই বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। আপনারা ডিপ্রেসড হয়ে পড়েছিলেন, প্রেশারাইজ সিচুয়েশনে পড়েছিলেন, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলেন না। কিন্তু আপনাদের বলা হচ্ছে যে অ্যাকশানে আসুন। অবশ্যই আপনাদের জন্য তো একটা পথ রয়েছে সেখান থেকে বেরোনোর। তো আপনাদের অ্যাকশানে আসতে হবে, নিজের ওপর কাজ করে অ্যাকশানে এসে ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটা আপনাকে করতে হবে। অবশ্যই আপনি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। আপনার অ্যাকশন আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে সাহায্য করবে। এবং ডিভাইন তো আপনাকে হেল্প প্রোভাইড করছেন, এবং আপনাকে কিন্তু সেই সাহায্যটা নিয়ে সামনে এগোতে হবে। তো আপনাকে দেখা যাচ্ছে যে আপনি গিভ আপ করতে চাইছেন, বা নিজের ওপর ট্রাস্ট আপনার সহজে আসছে না, নিজের ওপর একটা ডাউট নিয়ে আসছেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাকে রাস্তা কিন্তু দেখানো হচ্ছে, সেই রাস্তায় চলতে কিন্তু আপনাকেই হবে। আপনার জন্য রাস্তা ক্লিয়ার করা হচ্ছে, সেই রাস্তায় যেন আপনি চলতে পারেন, রাস্তাটাকে সেভাবে তৈরি করা হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি রাস্তায় চলুন। আপনার জন্য তো রাস্তা তৈরি করে দিচ্ছেন ঈশ্বর, সমস্ত কিছু আপনার সামনে এনে দিচ্ছেন, কিন্তু চলতে আপনাকেই হবে রাস্তা দিয়ে, কাজ আপনাকেই কিন্তু করতে হবে। ওকে, তো ডিভাইন আপনাকে যে পথে নিয়ে যাচ্ছেন সেই পথে যান। এবং আপনাকে দেখা যাচ্ছে যে নিজেকে ভীষণ হেল্পলেস ভাবছিলেন, নিজেকে ভীষণ একটা একাকিত্বের মধ্যে নিয়ে চলে যাচ্ছিলেন। তো একাকিত্ব থেকে বেরিয়ে আসুন, কারণ আপনার পেছনে কিন্তু পুরো ইউনিভার্সের সাপোর্ট রয়েছে, ডিভাইনের সাপোর্ট রয়েছে। তো আপনাকে হেরে গেলে কিন্তু হবে না, গিভ আপ করলে কিন্তু হবে না। আপনার দিকে যেটা আসছে সেটাকে গ্র্যাব করুন, সেই অফারকে গ্র্যাব করতে বলা হচ্ছে আপনাকে। ডিপ্রেশনে পড়ে থেকে গিভ আপ সিচুয়েশনে চলে গেলে কিন্তু আপনাদের যে গোল আপনারা অ্যাচিভ করার পথে নেমেছেন, সেখানে কিন্তু একটা ডিলে ক্রিয়েট হবে। গোল তো আপনি অ্যাচিভ করবেন, গোল অ্যাচিভ করতে আপনি এসেছেন, একটা হ্যাপি লাইফ লিড করতে আপনি এসেছেন। তো আপনি যদি এখন ডিলে ক্রিয়েট করতে চান, বা নিজেকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চান, আপনার দিকে যেটা আছে সেটাকে আপনি যদি সময়ে গ্র্যাব না করেন, তাহলে কিন্তু ডিলে ক্রিয়েট হয়ে যাবে। এটা হতে হতে সে সাকসেসফুল লাইফ লিড করতে করতে অনেকটা সময় আপনার চলে যাবে। তো আপনি অ্যাক্টিভ থাকুন, আপনার কিন্তু এখন ভালো সময় চলছে। আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু পরিশ্রমের রেজাল্ট আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, বসে বসে কোনো রেজাল্ট কিন্তু আপনার দিকে আসবে না, বসে বসে কোনো সাকসেস কিন্তু আপনি পাবেন না। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, এবং যে কেরিয়ারে আপনি এগোবেন ভাবছেন সেই কেরিয়ারে আরও বেশি করে নিজেকে দক্ষ করে তুলুন, যোগ্য করে তুলুন। ওকে, এবং আপনাদের নেগেটিভ সাইকেল তো শেষ হচ্ছে, এবং অনেকের কোনো ডেথ কার্ড আসা মানে একটা নেগেটিভ সাইকেল তো শেষ হচ্ছেই, এবং সাথে নেগেটিভ যে
স্মৃতি আপনাদের মনে ছিল, যে মেমোরিজ নিয়ে আপনারা বসেছিলেন, সেই মেমোরিজও রিলিজ করতে আপনাদের বলা হচ্ছে। তো পূর্বে আপনাকে যে বা যারা নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করেছিল, সেই সমস্ত মানুষকে মনে না রেখে তাদেরকে ক্ষমা করে দিন এবং রিলিজ করে দিন। তাদের দেওয়া এনার্জিগুলোকে, নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করুন এবং পজিটিভ এনার্জি নিয়ে সামনে এগিয়ে যান। পজিটিভ এনার্জি নিয়ে সামনে এগোতে আপনাকে বলা হচ্ছে এবং নেগেটিভিটিকে, নেগেটিভ মেমোরিজকে, নেগেটিভ মানুষকে রিলিজ করতে বলা হচ্ছে আপনার লাইফ থেকে। এবং তাদের বিষয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। আপনি যদি তাদেরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন তো আপনার এনার্জি তারা পেয়ে যাচ্ছে, এবং আপনার এনার্জি পাওয়ার ফলে কি হচ্ছে, তারা কিন্তু লাইফে যেগুলো চায় তারা আপনার এনার্জিকে ড্রেন্ড করতে, সেটা কিন্তু তারা সক্ষম হয়ে যাচ্ছে তাতে, আপনার এনার্জিকে ড্রেন্ড করতে। তো নেগেটিভ মানুষদের সম্বন্ধে বেশি কিছু ভাববেনই না, রিলিজ করুন তাদেরকে। আপনার লাইফে দ্বিতীয়বার কোনো জায়গা দেবেন না এবং ক্ষমা করে রিলিজ করে দিন। দ্বিতীয়বার তাদের লাইফে আপনি নিজের এনার্জিকে সেন্ড করবেন না এবং আপনার লাইফেও তাদেরকে আসতে দেবেন না। রিলিজ করুন তাদেরকে। আপনাকে বলা হচ্ছে আপনার টক্সিক সাইকেল কিন্তু শেষ হয়ে গেছে। আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছে। যে বা যারা নেগেটিভ এনার্জির মধ্যে আপনাকে রাখতে চেয়েছিল, আপনার পজিটিভিটিকে পুরো ড্রেন্ড করে দিয়ে, ঠিক আছে, আপনাকে স্টাক করতে চেয়েছিল, সে সমস্ত মানুষকে আপনার অ্যানসেস্টার খুব ভীষণভাবে কিন্তু তাদের মানে শিক্ষা দিচ্ছেন আপনার অ্যানসেস্টার। তো আপনার অ্যানসেস্টারের কাছে এবং ঈশ্বরের কাছে কিছুই কিন্তু অজানা নয়, তারা সমস্তটাই জানেন। আপনি হয়তো কিছুটা জানেন না, কিন্তু তারা কিন্তু ডিটেলস সব কিছুই জানেন, যেটা আপনার কাছে হয়তো বা অজানা, বা আপনি সেই বিষয়ে কিন্তু জানেন না। কিছু কিছু বিষয়ে আপনি যদিও বা না জানেন, আপনার অ্যানসেস্টার এবং ডিভাইন কিন্তু সব কিছু জানেন। তো সেইভাবে কিন্তু আপনাকে এগোতে দেওয়া হচ্ছে, আপনার রাস্তা করে দেওয়া হচ্ছে এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। তো অনেকের কাছে নতুন কেরিয়ার অপরচুনিটিস আসতে চলেছে, সেগুলোকে গ্র্যাব করুন এবং সেগুলোর ওপরে কিন্তু কাজ করতে থাকুন। আপনাকে কিন্তু বারবার এই এনার্জিটাই উঠে আসছে যে আপনাদের কাছে নতুন কোনো কেরিয়ার অপরচুনিটিস আসতে চলেছে, সেই বিষয়ে কিন্তু আপনাকে নলেজ গেইন করতে বলা হচ্ছে। ওকে, তো আপনারা যে লাইফের জন্য ম্যানিফেস্টেশন করতেন বা আপনারা যে উইশ ডিভাইনের কাছে করেছিলেন, সে সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, অ্যাঞ্জেল ডিভাইন আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে উদ্ধার করছেন, প্রোটেকশন দিচ্ছেন আপনাকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে ব্যালেন্স কিন্তু দেওয়া হচ্ছে। তো নিজেকে ব্যালেন্সে রাখুন, আপনার ভালো সময় কিন্তু চলছে, তো এটাকে সঠিকভাবে কাজে লাগান। এবং হতে পারে আপনি ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন, ডিভাইনকে অনেক বিশ্বাস করেন এবং প্রতিটা পদক্ষেপে আপনি ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করেন। তো আপনার এই গুণটার জন্য ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং সময়ে সময়ে আপনাকে হেল্প প্রোভাইড করতে থাকেন। তো অবশ্যই আপনার লাইফে সমস্ত যে জটিল সিচুয়েশন ছিল, সে সমস্ত কিছু এন্ড হতে দেখা যাচ্ছে। আপনার লাইফে গ্রোথ সাকসেস আসছে এবং সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিমুভ হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে লাইফে ব্যালেন্সটা নিয়ে আসা কিন্তু খুব প্রয়োজন আপনাদের জন্য। কোথায় কতটুকু এনার্জি দেবেন সেটা কিন্তু আপনার খুব ক্লিয়ারলি জানা উচিত। তো একটা জায়গাতে যদি আপনি আপনার সমস্ত এনার্জি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি নেক্সট যে আরেকটা জায়গা আপনার জন্য ওয়েট করে আছে, সেখানে আপনি কোনো এনার্জি দিতে পারবেন না। মানে স্পিরিচুয়াল লাইফ এবং 3D লাইফের মধ্যে আপনাকে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। ওকে, ফিজিক্যাল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করুন। কারণ দেখুন, ভক্তি বিশ্বাস অবশ্যই মনে থাকা উচিত, অবশ্যই তার উপরেও কাজ করা উচিত, স্পিরিচুয়ালিটিকে আরও বেশি ইনক্রিজ করুন, কিন্তু সাথে আপনার ফাইন্যান্সকেও কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ ফাইন্যান্স ছাড়া কিন্তু লাইফ চলে না। তো দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করুন। এখানে অনেকে ফাইন্যান্সের দিকেই বেশি ফোকাস করছেন, কিভাবে ইনকাম করা যায়, ইনকাম সোর্স ইনক্রিজ করা যায়, এবং অনেকে হয়তো স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করে যাচ্ছেন, ফাইন্যান্সকে ঠিকভাবে দেখছেন না। তো আপনাদের বলা হচ্ছে দুটো জায়গাতে এনার্জিকে ব্যালেন্স করে চলুন। অবশ্যই আপনার স্পিরিচুয়ালিটিটাও প্রয়োজন জীবনে, আপনার ফাইন্যান্সও কিন্তু প্রয়োজন, দুটোই প্রয়োজন। দুটোকে ব্যালেন্স করে আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে। অবশ্যই আপনাকে এতটা ক্যাপেবল করা হচ্ছে যে আপনি ব্যালেন্স করে চলতে পারবেন, এবং নিজের মাইন্ডসেটকে ওরকম ব্যালেন্সে নিয়ে আসুন যে আপনি সমস্ত দিকটায় ব্যালেন্স করে চলতে পারবেন। ওকে, দ্য এমপ্রেস, এখানে কেউ এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছে। আপনাদের ভেনাস স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে আপনি গ্রাউন্ডেড থাকুন। আপনার গ্রাউন্ডেড হয়ে থাকাটাই আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। এবং নিজের স্কিলের ওপর তো আপনারা কাজ করছেন, আপনারা অনেক ট্যালেন্টেড, কিন্তু সেটার জন্য কখনো নিজের মনে কোনো অহংকার জন্মাতে দেবেন না। নিজেকে সবসময় ওপেন রাখবেন, কাউকে কিছু দিতে, আপনি কাউকে যেন কিছু দিতেও পারেন এবং কারো থেকে যেন কিছু নিতেও পারেন, এরকম মেন্টালিটির
নিজেকে তৈরি করে রাখুন। ওকে, ওপেন মাইন্ডেড থাকুন, যাতে আপনার থেকে অনেক মানুষ কিছু শিখতে পারে এবং আপনি যেন অনেক মানুষের থেকে কিছু নিতে পারেন, গ্রহণ করতে পারেন নলেজ। ওকে, তো আপনাদের লাইফের প্রবলেম তো দূরে যাচ্ছেই, একটা ভালো লাইফ আপনারা লিড করতে চলেছেন, যে লাইফ আপনারা চেয়েছিলেন। অবশ্য আমরা সবাই চাই একটা ভালো লাইফ লিড করতে, পিসফুল সাকসেসফুল লাইফ আপনারা সবাই লিড করতে চাই। তো সেই লাইফ আপনাদের কাছে আসছে, ঠিক আছে? এবং আপনাদের সব মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাচ্ছে। আপনি চন্দ্র রাশির কেউ হতে পারেন, যেখানে মুন ভীষণ মানে স্পেশাল প্রাধান্য পায় মুনটা। তো সান মুন রাইজ দুটোই আপনার থাকতে পারে। তো এখানে মুন ভীষণ স্ট্রং উঠে এসেছে, যে আপনাদের মুনের সাথে কারো কোনো কানেকশন রয়েছে, আপনারা চাঁদ দেখতে ভীষণ ভালোবাসেন, বা ফুল মুন নিউ মুনে আপনাদের এনার্জি ভীষণভাবে চেঞ্জ হয়। এবং কেউ এখানে ফুল মুনকে ভীষণভাবে পছন্দ করেন, তাদের এনার্জি ভীষণভাবে হাই ভাইব্রেশনে থাকে। তো তাদের সাথে মুনের ভীষণ একটা স্ট্রং কানেকশন রয়েছে, সে কারণে আপনাদের এনার্জির আপ ডাউন হতে থাকে। তো এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসুন, ঠিক আছে? এবং মনকে কী করে ব্যালেন্সে নিয়ে আসবেন তার কিছু রিচুয়াল আমি শেয়ার করেছি, অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে একবার জেনে নেবেন কিভাবে আপনি নিজের মনকে ব্যালেন্সে নিয়ে আসবেন। ওকে, তো মনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং নিজের মাইন্ডের ওপরে কন্ট্রোল নিজের রাখুন। আপনার মাইন্ডকে, আপনার এনার্জিকে যেন কেউ কন্ট্রোল করতে না পারে। ওকে, আপনার এনার্জি শুধুমাত্র আপনার এবং ডিভাইনের ওপরে স্যারেন্ডার করুন। আপনার জন্য কোনটা সঠিক সেটা কিন্তু ডিভাইন খুব ক্লিয়ারলি জানে, এবং সেভাবে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার গোলের দিকে, আপনার লক্ষ্যের দিকে। তো অবশ্যই ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন। আপনার জন্য যেটা আসছে, যে অপরচুনিটিস আপনার জন্য আসছে, যে পথে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য সঠিক বলেই আপনাকে ডিভাইন সেই পথের জন্য, সেই জার্নির জন্য আপনাকে চুজ করেছেন। তো অবশ্যই এখানে কোনো ডাউট নিয়ে আসবে না। কে কী বললো আপনাকে নিয়ে, হয়তো অনেক মানে এখানে দেখা যাচ্ছে যে গসিপ হচ্ছে আপনাকে নিয়ে, তো গসিপে কান দেবেন না। লোকজন তো আছে গসিপ করার জন্য, কেউ তো আপনাকে নকলও করে। আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ রয়েছে যে আপনাকে নকল করে তারা। তো দেখুন, নকল করে কেউ যদি একটা ভালো লাইফ পায় তো করুক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু নকল করে যেন আপনাকে ডাউনে না নিয়ে যায়। আপনার ডাউনফল ম্যানিফেস্ট করবে নকল করে, তা তো হয় না। এই সমস্ত মানুষ থেকে নিজের লাইফকে দূরে রাখুন, প্রাইভেট রাখুন নিজের লাইফকে। এই সমস্ত মানুষকে নিজের এনার্জি দেবেন না। তারা নিজের লাইফে প্রোগ্রেস করতেই পারে, কিন্তু তাদের প্রোগ্রেসের জন্য আপনার দিকে কখনো সাইকিক অ্যাটাক কেন সেন্ড করবে, তাই না? নিজেরা নিজেদের লাইফে প্রোগ্রেস করুক, তার জন্য আপনার লাইফকে কেন স্টার্ট করতে চাইবে? এটা তো তাদের অন্যায় না। তো তাদের এই সমস্ত নেগেটিভ মাইন্ডসেটের মানুষদের থেকে নিজের এনার্জিকে কিন্তু প্রোটেক্ট রাখুন, আপনাকে বলা হচ্ছে। ওকে, তো জেনে নেব নেক্সট ডিভাইন কি বলতে চাইছেন। একটা নিশ্চিন্ত জীবন আপনার লাইফে আসতে চলেছে, যেখানে কোনো চিন্তা থাকবে না আপনার নিজের লাইফ নিয়ে, যে ওভার থিঙ্কিং চলছে বা আশেপাশের এমন কোনো সিচুয়েশন হয়ে রয়েছে যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, বা একটা টেনশনের মধ্যে আপনি সবসময় নিজেকে পাচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন। তো এই সমস্ত দিন আপনার জীবন থেকে দূরে যাচ্ছে, এই সমস্ত ওভার থিঙ্কিং আপনার জীবন থেকে দূরে যাচ্ছে, একটা ভালো লাইফ আপনি পেতে চলেছেন। ওকে, কাপের কার্ড এসেছে, আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে। প্রথম কথা, আপনাদের লাভ লাইফে ব্যালেন্স আসছে, আপনার পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে এনার্জি, সেটা কিন্তু ব্যালেন্স থাকবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। এখন যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে থাকতো, একে অপরকে ভুল বুঝতে থাকতেন, অথচ দুজনের মধ্যে কেউই হয়তো ভুল নন, দুজনের দিক থেকে কিন্তু সঠিক, তবু আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতো, কারণ আপনাদের যে মাইন্ডসেট সেটা এক নয়। অবশ্যই মানুষ মাত্রই তাদের মাইন্ডসেট এক হয় না, তো এখানে সেই কারণে আপনাদের মধ্যে কিন্তু ভীষণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকতো। তো সেই এনার্জি থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে আসতে চলেছেন। আপনার পার্সন আপনার ইমোশনকে বুঝবে, এবং তার কোন সাইডটা আপনাকে দেখালে আপনি ভালো থাকবেন, একটা পিসফুল লাইফে আপনাদের রিলেশনশিপকে রাখতে পারবেন, সেটা কিন্তু সে চাইছে, এবং সেভাবেই সে নিজেকে আপনার কাছে কিন্তু ধরা দেবে। এবং আপনাদের কাউকে হয়তো কোনো জায়গা পরিবর্তন একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কাউকে হয়তো কোথাও যেতে হতে পারে, ঠিক আছে? হঠাৎ সাডেন কোনো জায়গায় আপনাদের হয়তো যেতে হতে পারে, কেরিয়ার সূত্রে বলুন, বিজনেস সূত্রে বলুন, বা হঠাৎ কোনো ট্রাভেলিংয়ের যোগ এখানে দেখতে পাচ্ছি, যেখান থেকে অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে, অনেক কিছু শিখবেন আপনারা লাইফে, অনেক অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসতে চলেছে। এবং বিজনেস ট্যুরে যদি কেউ যান, তাহলে সেখান থেকে
অনেক লাভ হতে দেখা যাচ্ছে। সে বিজনেস ট্যুর আপনাদের জন্য অনেক সাকসেস গ্রোথ নিয়ে আসবে লাইফে। ওকে, তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেটা শেয়ার করি। 9, 10, 1, 5, 3, 14। কেউ হয়তো 999 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তো তাদের কার্মিক সাইকেল রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে ভীষণভাবে। তো রিলিজ হতে দিন, নিজেকে স্টাক রাখবেন না, নিজেকেও ওপেন রাখুন। দেন আপনার লাইফ থেকে সমস্ত কার্মিক রিলেশন, সমস্ত টক্সিসিটিস কিন্তু রিলিজ হবে এখন। যারা 999 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখতে পাচ্ছেন তাদের জন্য বলছি। নাম্বার 6, নাম্বার 20, নাম্বার 13, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে স্ট্রং। এবং আপনাদের যে এজ হতে পারে, আপনাদের এজ হতে পারে 40, 41, বা যে নিউমারোলজি নাম্বারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেটা আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, ভাগ্যাঙ্ক মূলাঙ্ক নাম্বার হতে পারে, আপনাদের কোনো স্পেশাল ডেট হতে পারে এই ডেগুলোতে, বা আপনাদের বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। ওকে, তো সেইভাবেই নেবেন রেজোনেট করলে। এবং আপনাদের এজ হতে পারে 29, আপনাদের এজ হতে পারে 41, আপনাদের এজ হতে পারে 33, আপনাদের এজ হতে পারে 30, আপনাদের এজ হতে পারে 36, আপনাদের এজ হতে পারে 35, আপনাদের এজ হতে পারে 46, আপনাদের এজ হতে পারে 55, আপনাদের এজ হতে পারে 56, আপনাদের এজ হতে পারে 65, আপনাদের এজ হতে পারে 26, 25, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অক্টোবর হতে পারে, নভেম্বর হতে পারে, অক্টোবর, নভেম্বর, অগস্ট হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, জুন হতে পারে। ওকে, এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1988, 1972, 1999, 1998, 1994, 2002, 2006, okay, 1990, 1981, 1974, 1977, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে কিন্তু কোনো কিছু রেজোনেট করতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে আপনাদের সাথে সেইটুকুটাই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসবে। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। জোর করে মানে ফোর্সফুলি কিছু রেজোনেট করাতে যাবেন না, ফোর্সফুলি কিছু রেজোনেট করাতে একদম যাবেন না। পজিটিভ থাকুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনি যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার দিকে পজিটিভিটি আসবে। আর নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন, একদম দূরে রাখুন, পজিটিভ থাকুন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য লাভার্স, আপনাদের লাভ লাইফে আন্ডারস্ট্যান্ডিং আসছে, কনফার্মেশন সাইন, আপনার পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। লাভ, হারমোনি, পার্টনারশিপ আপনার লাইফে আসছে। এবং আপনার যদি কারোর উপর কোনো ক্রাশ থেকে থাকে তো আপনার ক্রাশ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, অনেক পজিটিভ এনার্জি আপনার দিকে আসতে চলেছে। আপনার ভেনাস স্ট্রং হতে চলেছে পূর্বের থেকে, এবং নিজেকে সবসময় না সাজিয়ে গুছিয়ে রাখবেন। তাতে কি থাকবে যে আপনাদের ভেনাস স্ট্রং থাকবে। 6 নম্বরের সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, আপনাদের বার্থডেট হতে পারে 6 নাম্বার। তো অবশ্যই কিন্তু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবেন। আপনার পার্টনার কিন্তু আপনার দিকে খুব তাড়াতাড়ি আসতে দেখা যাচ্ছে। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনারা এখন যাই করবেন একটা নতুন কোনো এনার্জি আপনার মধ্যে কাজ করবে, কাজ করার ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এবং ক্রিয়েশন, অনেক নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন আপনারা।
তো আপনার মাথায় যে আইডিয়াগুলো আসছে সেগুলোকে রিয়েলিটিতে রূপ দেওয়ার চেষ্টা করুন, বাস্তবে পরিণত করার চেষ্টা করুন, ভেবেই থেকে যাবেন না, তাকে রূপ দিন। এটা নতুন কিছু আপনারা তৈরি করতে পারবেন, আপনারা ক্রিয়েটিভ মাইন্ডেড ভীষণ। তো এখানে অনেকেই রয়েছেন যারা ক্রিয়েটিভ মাইন্ডেড। নাম্বার 1-এর সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে, আপনার 19 বার্থডেট হতে পারে, ওকে। তো নাম্বার 10-এর সাথে বা নাম্বার 1-এর সাথে কারো কোনো ভীষণ কানেকশন রয়েছে, তাদের জন্য বলছি যে নিজের ক্রিয়েটিভিটিকে না আরও বেশি করে এনহান্স করার চেষ্টা করুন। আপনার উইল পাওয়ার কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, সেগুলোকে কাজে লাগান, ইউজ করুন নিজের এনার্জিকে স্টাক করে রাখবেন না, তাকে এনার্জিকে ক্ষয় করুন, এনার্জিকে নিজের ওপর ক্ষয় করুন, অন্যের ওপর নয়, নিজের ওপর ক্ষয় করুন, ঠিক আছে। ওয়ার্কআউট করুন, মাইন্ডে কোনো আইডিয়া এলে, ক্রিয়েটিভ আইডিয়া এলে সেটাকে বাস্তবে রূপ দিন, বাস্তবে পরিণত করার চেষ্টা করুন, কাজ করতে থাকুন নিজের ওপর, ওকে। এবং ম্যানিফেস্টেশন আপনাদের কাজ করছে, পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে ম্যানিফেস্ট করুন, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। ম্যানিফেস্টেশন যদি আপনারা সঠিকভাবে করেন না, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে আপনারা দেখতে পারবেন। এখানে অনেকের ম্যানিফেস্টেশন ভীষণই স্ট্রং, যা ম্যানিফেস্ট করেন সেটাই রিয়ালিটিতে পরিণত হয়ে যায়, এতটাই স্ট্রং আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার। তো সেটাকে অবশ্যই পজিটিভভাবেই ইউজ করবেন, নেগেটিভ ম্যানিফেস্টেশন একদম করবেন না, নিজের জন্য করবেন না অপরের জন্য করবেন। নেগেটিভ ম্যানিফেস্টেশন থেকে দূরে থাকুন, নিজেকে দূরে রাখুন এবং অপরকেও দূরে রাখতে সাহায্য করুন। তাদেরকে এই কারণে বলি যে এই রিংটাকে শেয়ার করুন তাদের সাথে, ঠিক আছে, যাতে তারা কারোর জন্য কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন যেন না করে, নিজের জন্য এবং অপরের জন্য যেন সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যায়। আপনি যত পজিটিভ অ্যাফার্মেশন দেবেন ইউনিভার্সকে, ইউনিভার্স আপনার উইশগুলো তত তাড়াতাড়ি ফুলফিল করবেন। আপনার বৃষভ রাশি, মকর রাশি এবং কন্যা রাশি হতে পারে, ওকে। তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় এসেছে, এখানে অনেকের জন্যই ভালো সময় এসেছে। টেম্পারেন্স মানে এখানে সব সাইন উঠে এসেছে, সব সাইন, এয়ার সাইন বলুন, ওয়াটার সাইন বলুন, ফায়ার সাইন বলুন, আর্থ সাইন বলুন, সবার জন্য রিডিংটা কিন্তু পজিটিভ হয়ে কিন্তু উঠে এসেছে। তো আপনাকে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে, অফারগুলোকে গ্র্যাব করতে হবে, ঠিক আছে। তো খুব ভালো সময় সবার জন্য, অনেকের জন্যই চলছে। যারা এতদিন স্ট্রাগল করেছিলেন, সৎ পথে নিজেকে রেখেছেন, সৎ কাজের সাথে যুক্ত ছিলেন, কখনো কারো ক্ষতি করেননি, আপনারা নিজের ওপর যতটা এনার্জি দিয়ে কাজ করা যায় করেছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এসেছে। আপনি যে কোনো রাশির হতে পারেন, ঠিক আছে, আপনি এখানে যে কোনো রাশির এনার্জি উঠে এসেছে, যে সব রাশির জন্যই কিন্তু ভালো সময় আসছে। এখানে সব রাশির এনার্জি উঠে এসেছে আজকে, এবং পজিটিভ এনার্জি উঠে এসেছে, নেগেটিভ নয়। সব কার্ড আজকে পজিটিভ উঠে এসেছে। তো অবশ্যই পজিটিভ থাকুন এবং পজিটিভিটিকে আসতে দিন। 2025 আপনাদের জন্য অনেক ব্লেসিংস নিয়ে আসবে। যারা হার্ড ওয়ার্কিং করে গেছেন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাচ্ছেন, কখনো কারো ক্ষতি চাননি, তাদের জন্য অনেক অনেক ব্লেসিংস নিয়ে আসছেন ডিভাইন আপনাদের লাইফে। তো পজিটিভ থাকুন এবং লাইফকে ব্যালেন্সে রাখুন, লাইফে ব্যালেন্সটাকে বজায় রাখবেন। ব্যালেন্স খুব প্রয়োজন, ব্যালেন্সে থাকলেই, এবং অ্যানসেস্টারকে যদি আপনারা হ্যাপি রাখেন এবং প্রতিদিন ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, মন্ত্র চান্ট করতে থাকেন, নিজের অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের লাইফে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে না। ক্রিয়েট যদিও বা হয়, সেটা খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে চলেও যাবে। তো নিজেকে ব্যালেন্সে রাখুন, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, সময়ে সময়ে কৃতজ্ঞতা জানান, অ্যানসেস্টারের নামে ডোনেশন দিন, ডোনেট করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করুন এবং স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে থাকুন, ওকে। তো আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন কখনো আপনাকে স্টাক করতে পারবে না, আপনার লাইফকে স্মুথ করে দেবে আপনার লাইফকে, এবং আপনি স্মুথলি সেই লাইফে এগোতে পারবেন। আপনার লাইফকে এতটাই সহজ করে দেওয়া হবে, এত ইজি করে দেওয়া হবে। হুইল অফ ফরচুন আপনাদের লাইফের সমস্ত খারাপ সময় কিন্তু আপনাদের টাটা বাই বাই করে চলে যাচ্ছে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে, এবং স্বয়ং গ্রহরাজ আপনার জীবনের সমস্ত অন্ধকারকে, সমস্ত খারাপ সিচুয়েশনকে এন্ড করছেন। আপনাদের হার্ড ওয়ার্ক এখন সাকসেসের দিকে আপনাদের নিয়ে যাচ্ছে। তো ওয়ার্ক করতে থাকুন নিজের ওপর, ঠিক আছে। আপনাদের হার্ডওয়ার্কের ফল আপনারা সব সময় পাবেন। ডিভাইন সবাইকে তাদের কাজের ফল দেন, হার্ডওয়ার্কের ফল ডিভাইন কখনো না দেওয়া করেন না, সবাইকে দেন। তো হার্ডওয়ার্ক করতে থাকুন, আপনাদের ডেস্টিনি, আপনাদের লাক, যেটা আপনাদের প্রথমে সঙ্গ দিত না, সেটা আপনাদের সঙ্গ দিতে দেখা যাচ্ছে। আপনাদের লাক আপনাদের সাপোর্ট করবে। আপনারা এখন যা কিছু করুন না কেন, তাতে সাকসেস দেখতে পাবেন, এবং আপনাদের একটা টার্নিং পয়েন্ট আসছে, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে। সেটাকে সঠিকভাবে ইউজ করুন নিজের গোলকে অ্যাচিভ করার কাজে, নিজেকে সাকসেসফুল তৈরি করার কাজে। এই সময়টা কিন্তু বারবার ফিরে আসবে না। তো যে সময়টা আপনি পাচ্ছেন, সেটাকে নিজের
প্রোগ্রেসের জন্য ইউজ করুন, নিজেকে একটা ভালো জায়গায় যাতে আপনি দেখতে পারেন নেক্সট ইয়ারে, তো তার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, যোগ্য করে তুলুন নিজেকে। এবং আপনি যখন নিজের ওপর কাজ করে নিজের যোগ্য করে তুলবেন, ডিভাইনও আপনাকে আপনার যোগ্য স্থানে কিন্তু পৌঁছে দেবেন। ওকে, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে এবং ক্লেম করুন এনার্জিটাকে, অবশ্যই ক্লেম করুন, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু ক্লেম করবেন। ওকে, মনে কোনো ডাউট রেখে কিন্তু ক্লেম করবেন না। নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে, আপনাদের এনার্জি ব্যালেন্স হতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং আসছে। এবং ইনোসেন্স যে আপনাদের মধ্যে রয়েছে সেটাকে ব্যালেন্সে আনুন। সবাই আপনার ইনোসেন্স সাইডটা দেখার কিন্তু যোগ্যতা রাখে না। নিজের ইনোসেন্টটাকে বজায় রাখার চেষ্টা করুন এবং সবার কাছে নিজের সারল্যকে প্রকাশ করবেন না। সবাই কিন্তু আপনার সেই রূপটা, সেই সাইডটা, সফট সাইডটা দেখার যোগ্য নয়। ওকে, অনেক অ্যাডভেঞ্চার আসছে আপনার কাছে, কনফার্মেশন সাইন, অনেক ট্রাভেলিং আপনার লাইফে আসছে। এবং নিজেকে ওপেন রাখুন কিছু শেখার জন্য, নতুন নতুন অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক অপরচুনিটিস আপনার দিকে আসছে এবং অনেক স্কিলের ওপর আপনি এখন নিজেকে রাখতে পারবেন। ঠিক আছে, শিখতে পারবেন। এটা অনেকে হয়তো বহু বছর থেকে অনেক কিছু স্কিল হয়তো শিখতে চেয়েছেন, তো সেটা কিন্তু রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে। কেউ গিটার শিখতে চেয়েছেন, কেউ হয়তো খুব ভালো ডান্স করেন, সেটাকে আরও বেশি করে তার উপর কাজ করতে চেয়েছেন, শিখতে চেয়েছিলেন, তো সেটা কোনোভাবে হয়ে ওঠেনি। গান শিখতে চেয়েছিলেন বা আদার্স কোনো স্কিল আপনি দক্ষ, কিন্তু সেটা সেভাবে আপনার শেখা হয়নি, তো সেখানে আপনাকে কিন্তু শিখতে দেখা যাচ্ছে সেই বিষয়, এবং শিখে আপনি একটা কনফিডেন্টে আসবেন, সেটার উপর আপনার কনফিডেন্ট জন্মাবে। তো শিখুন, অবশ্যই নিজেকে ওপেন রাখুন সব কিছু শেখার জন্য, শেখার কোনো বয়স হয় না। ওকে, তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এবং এই রিডিংটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে, তাদের সাথে শেয়ার করবেন। এবং আমাকে অবশ্যই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল গ্রোথ হতো না বা হবে না। তো অবশ্যই সাপোর্ট করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, গ্রোথ হতে দিন এই চ্যানেলের। তো পজিটিভ এনার্জি নিয়ে সবাই এগিয়ে যান, পজিটিভ ভাইব্রেশনে থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন। ওকে, এবং সেলফ লাভে থাকুন, নিজের হেলথকে সঠিকভাবে কেয়ার করুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।